দর্শক, দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই খবরটি রাখছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাসুদ, একটু বিস্তারিত জানাবেন। তানভীর, আসলে দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিএনপির পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তো উনি আমাদের সাথে আছেন, আমরা সরাসরি তার কাছেই চলে যেতে চাই। আপনাকে প্রথমেই চ্যানেল 24 পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই যে একটি গুরু দায়িত্ব পেলেন, আমরা আপনার মানে কি 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 নতুনত্ব আনতে চান, কি করতে চান রাষ্ট্রের? আমরা আগে দেখেছি আইনের শাসনে নানা ঘাত প্রতিঘাতের একটা জায়গায় এসে দাঁড়িয়ে 5ই আগস্ট হয়েছে, সেই প্রত্যাশা থেকে প্রধানমন্ত্রী আপনাকে এই পোস্টে নিয়োগ দিয়েছে। আপনি আসলে কি করতে চান, নতুনত্ব কি আনতে চান? স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এখন প্রথমে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে অভিনন্দিত করেছেন। এবং আমি মনে করি সাংবিধানিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, এবং আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমার পরে পড়েছে। আমি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার শুকরিয়া আদায় করছি, এবং আমি সহযোগিতা, তার সর্বাঙ্গীন সহযোগিতা চাচ্ছি যেন আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনি যে কথা বললেন যে নতুন বাংলাদেশে নতুন সরকার এসেছে, ইতিমধ্যে জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসার পরে বাংলাদেশে নতুনত্ব সৃষ্টি হয়েছে। এবং আমি মনে করি জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের মানুষের প্রতি, তার প্রতি যে ভালোবাসা, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যে ভালোবাসা, তারই লেগেছে তিনি মেনটেন করছেন। এবং ইতিমধ্যে এই স্বল্প সময়ের মধ্যে তিনি কিন্তু সেটা প্রমাণ করেছেন। আমি মনে করি যে এই সরকারের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দের, এবং আমি প্রত্যাশা করি 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকার অনেক বড় দায়িত্ব পালন করছেন এবং মানুষের প্রত্যাশা পূরণের কাজ করে যাচ্ছেন। তো আমার এই সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব যখন পালন করব, আমার কাছে মূল বিষয় থাকবে আইনের শাসন যাতে সুপ্রতিষ্ঠিত হয়, মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকার তারা যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়, এবং বাংলাদেশের দীর্ঘদিন যে মানুষের প্রত্যাশা যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠিত হবে, সেদিকটা আমার লক্ষ্য রাখা হবে অন্যতম কাজ। আরেকটি খেয়াল করে দেখবেন যে আমাদের আসলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতার একটা ব্যাপার আছে। তো আমার অন্যতম দায়িত্ব হবে যে এই অফিসটাকে, যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে না, আমার কলিগদেরকে সঙ্গে নিয়ে মানুষের সেই প্রত্যাশা পূরণ করা, মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়, রাষ্ট্রীয়ভাবে কোনো রকম নানা রকম অন্যায় বিচারের শিকার না হয়, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করাটা হবে। তবে একটা কথা আপনাকে বলে রাখি যে অ্যাটর্নি জেনারেলের কাজটা কিন্তু মূলত আদালত কেন্দ্রিক, সুতরাং খুব আমাদের সমস্ত কাজ যে সবসময় মানুষ জানবেন, সবাই আমাদেরকে নির্মমভাবে আমাদেরকে পর্যালোচনা করতে পারবেন, ব্যাপারটি তেমন নয়। তবে একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে যে সরকার থাকে, সেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়ে থাকে, এবং আমি মনে করি সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে বর্তমান সরকারের যে একটা পথ চলা শুরু হয়েছে, এটা অত্যন্ত পজিটিভ, এবং আমি মনে করি সেই পজিটিভ পথ চলায় আমি আমার যে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা এবং এদেশে আইনের শাসন, মানবাধিকার, মানুষের সংরক্ষিত করার জন্য যে আমি দীর্ঘদিনের যে প্রচেষ্টা, আমি মনে করি আমার পুরনো অভিজ্ঞতাটাকে কাজে লেগে আমি এই রাষ্ট্রের জন্য কল্যাণ করার জন্য আমি কাজ করতে সক্ষম হব। রুহুল কুদ্দুস কাজল, আমরা দেখেছি যে অতীতে আওয়ামী লীগ সরকার কখনো আপিল বিভাগে যেতে আমাদেরকে বাধা দেয়নি। সাংবাদিকতা এই প্রথমবারের মতো আমরা আপিল বিভাগে ঢুকতে পারি না, আমাদের সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি হয়, অনেক কোর্টে আমরা প্রবেশ করতে পারি না সাংবাদিকরা, যেখানে আমরা সংবাদ সংগ্রহে আমাদের অনেক বাধা সম্মুখীন হতে হচ্ছে এই নতুন প্রধান বিচারপতি আসার পর। সেটি বাধা করতে আপনি ব্রিজের কাজ করবেন কিনা? একই সাথে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে ঘিরে অনেক সমালোচনা শোনা যায়, অনেক দুর্নীতির কথা শুনি আমরা, অনেক মামলা ইচ্ছে মতো পিক অ্যান্ড চুজ করা হয়, জামিনের বিষয়ে কারোটা যাওয়া হয়, কারোটা যাওয়া হয় না, সবগুলো মিলিয়ে আপনি যদি বলতেন আমাদেরকে। আমি প্রথম যে প্রশ্নটি যেটা বললেন সেটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির যে প্রশাসনিক সিদ্ধান্ত, এবং আমি মনে করি সংবাদপত্র এবং সংবাদের অবাধ তথ্য প্রবাহ আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও সাংবাদিকতা করেছি, আপনি নিশ্চয়ই জানেন। তো আমি আমার এই স্ট্যাটাসের আগেও কিন্তু আমি মাননীয় প্রধান বিচারপতিকে সাংবাদিকদেরকে কাজ করার সুযোগ দেওয়ার ব্যাপারে বলেছি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আমার সুযোগ হলে অবশ্যই আমি এই বিষয়টি তুলব, আমি আপনাদেরকে সুনিশ্চিত করতে পারি। কারণ আমাদের দেশের মানুষের অন্যতম আগ্রহের জায়গা এখন সুপ্রিম কোর্ট কিংবা আদালত অঙ্গন, সুতরাং আদালতের যে কোনো রিপোর্টিংয়ের ক্ষেত্রে তাদের মানুষের কাছে অবাধ তথ্য যাওয়াটা তো প্রত্যেকটা মানুষের প্রতি। আমি 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 আপনাকে বলি, আমার ধারণা বাংলাদেশে যে নিউজটা আপনি করেছেন, মালা এবং মিলনের গল্প, বাংলাদেশের ইতিহাসে কোনো একক সংবাদ এত পরিমাণ মানুষ কখনো দেখেছে কিনা, সেটাও কিন্তু আদালত কেন্দ্রিক, সর্বোচ্চ আদালত কেন্দ্রিক।
আমার মনে হয় যে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে ওনাকে বিষয়টা বোঝালে আপনাদের সেক্ষেত্রে আমার মনে হয় সংবাদকর্মীদের আপনাদের মতো যারা কাজ করেন নির্মমভাবে রিপোর্ট করেন, তবে আমি সেক্ষেত্রে এটাও বলবো যেন কোনো কারণে কোর্টের রিপোর্টিংয়ের ক্ষেত্রে যেন কোনো অপতথ্য যেন না ছড়ায়, সেটার ব্যাপারে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে। দর্শক, আমরা আমাদের সহকর্মী মাসুদুর রহমানের মাধ্যমে 18তম আমাদের দেশের অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল তার বক্তব্য শুনছিলাম সরাসরি।